এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিনের ইচ্ছা ছিল যে অক্টোপাস খাবো, ফাইনালি ইচ্ছাটা পূরণ করতেই যাচ্ছি। দেখুন সুপ্রিয় দর্শক, ব্লগ কুইন নাইমা দেখুন রাস্তা দিয়ে হাঁটতেছে, তাও ব্লগ দেখতে দেখতে যাচ্ছে, কি আর বলবো। তো যাই হোক, তো কক্সবাজারে যেহেতু সন্ধ্যার পর চিংড়ি মাছ, অক্টোপাস, কাঁকড়া এগুলো পাওয়া যায়, তো আমরা সন্ধ্যার পরেই রওনা হয়েছিলাম। ভাইয়া ওইদিকে দেখেন, আমার না ফাঁকে থেকে এতটা গন্ধ লাগতেছে, মানে গন্ধ আসতেছে, মানে পেট আমার এখানে পড়ে যাচ্ছে। আসলে কি কি আসে সব তো শিখে দাও, ভিডিও চালু করো না আমাদের। এই ভাইয়া এখানে এগুলা কি জানি না, এগুলা কি মাছ আমি সেটাও জানি না। ওইগুলা কাঁকড়া, কাঁচা কাঁকড়া। আর এগুলো মাছ। অক্টোপাস কোথায়? না ওটা অক্টোপাস না, ওটা কাঁকড়া। ও এই যে এটা 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 দেখেন, এটা হচ্ছে অক্টোপাস, বুঝছেন? আমার বন্ধ চোখে মানে পেটের মধ্যে কাটছে। তো আগে যদিও আমাদের এগুলো খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এখানে এসে রে ভাই, মানে এগুলার গন্ধ যে আসতেছিল, মনে হচ্ছিল না খাই। মানে এইগুলার গন্ধ শুকেই তো আমার পেটের অবস্থা খারাপ। তো যাই হোক, তারপরেও আমার মানে এগুলা খাওয়ার যে কীরকম অভিজ্ঞতা তা তো আমার দেখতেই হবে। এই যে অক্টোপাস আছে, অক্টোপাস খাওয়ার জন্য আমাদের মূলত আসা। আসলে আমি এর আগে কখনো অক্টোপাস খাইনি, আজকে পরীক্ষা করে দেখবো যে আসলে কীরকম টেস্ট। কিন্তু ভিডিওতে আমি মানে যাদেরই খাওয়া দেখেছি, কেউই খাইতে পারেনি, মানে এরকম করছে। দেখবো যে আমার মানে তো এইখানে আমরা আসলে দেখতেছিলাম আমরা কি কি খাবো এবং কি কি অর্ডার করা যায়। তো ভাইয়ারা, মামা এরা অর্ডার করতেছিল। তো ফাইনালি আমাদের খাওয়ার জন্য অক্টোপাস এবং কাঁকড়া রেডি হয়েই গেল। এখন সুপ্রিয় দর্শক দেখতেই থাকুন আমার খাওয়ার এক্সপিরিয়েন্সটা কেমন। তো আমাদের যেহেতু গন্ধ লাগতেছিল, তো আমরা বলেছিলাম ছোট ছোট টুকরা করে বেশি করে ভেজে দিতে, তাই জন্য আমাদের বেশি করে ভেজে দিয়েছিল। এবং খাইতে আমার খুব একটা খারাপ লাগতেছিল না, বেশ ভালোই লাগছে। তো বেশ ভালোই লাগতেছিল, আমার অনেক টেস্টি ছিল। ওয়াও, আমি আসলে আশা করিনি যে আমি এগুলা খাইতে পারবো। তো ফাইনালি আমার কাছে অনেক ভালো লেগেছে। এবং নাইমাপু যে খাচ্ছিল, নাইমাপু অনেক টেস্ট বলেছে। এবং আকাশ ভাইয়া খাচ্ছিল, আকাশ ভাইয়াও টেস্ট বলেছে। এবং আমার মামা ছিল, মামাও বলছে অনেক টেস্টি। তো অক্টোপাস তো অনেক ভালো লেগেছে। এবার আসলে কাঁকড়া খেয়ে দেখা যাক যে কাঁকড়া কেমন টেস্টি। তো কাঁকড়া খেয়ে সবাই বলতেছিল অনেক সুন্দর, কিন্তু আমার কাছে কাঁকড়াটা খুব একটা ভালো লাগেনি। তো আমি কাঁকড়া এই জন্য খুব বেশি খাইছিলাম না, জাস্ট একটু টেস্ট করছিলাম, খুব একটা ভালো লাগেনি। তো আমার খাওয়া তো দেখছেন, এবার দেখেন আমার মামার খাওয়ার স্টাইল কিভাবে খাচ্ছে, টেস্টি তৃপ্তি সহকারে। আসলে ভাইয়াও খাচ্ছিল। আমার কাছে কাঁকড়া খুব একটা ভালো লাগেনি। তো যার টেস্ট যেমন, সবার টেস্ট তো একরকম হয় না, তাই না? এইটাই বাস্তব। তো আমাদের অক্টোপাস খেয়ে এতটাই বেশি ভালো লেগেছিল যে মনে হচ্ছিল আরও কিছু খাই। তো আমরা এবার একটা মাছ খাবো। তো আমরা মাছের অর্ডার করি আর বলি যে এমনভাবে ভেজে দিবেন যাতে কোনো গন্ধই না থাকে আর অনেক খাইতে টেস্টি হয়। এই দেখুন সুপ্রিয় দর্শক, আপনারা কি ভাবছেন এগুলো মাংস? নো, এগুলো কিন্তু মাংস না, মানে এমনভাবে ভেজে দিয়েছে মনে হচ্ছে মাংসের ছোট ছোট পিস। আসলে অনেক টেস্টি ছিল, যা বলার মতো না। আমি আগে ভাবতাম যে আমাদের পাবনার মানুষই মনে হয় ভোজন রসিক, বা আমাদের পাবনার মানুষই হয়তো বা ভালো রান্না করতে পারে, অন্য জেলায় হয়তো বা খাবার টেস্ট হয় না। বাট আমার ধারণা ভুল, কক্সবাজারে এগুলা খেয়েও আমার অনেক টেস্ট লেগেছে, যা বলার মতো না। আর কক্সবাজারের স্মৃতিগুলাও ভোলার মতো না। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ। আমার ফাইনালি অনেক বেশি ভালো লাগতেছে, যেগুলো আমার ইচ্ছা ছিল সেগুলো আস্তে আস্তে সবই পূরণ হচ্ছে। আপনারা দোয়া করবেন আমি যেন সবসময় হ্যাপি থাকতে পারি।
খুব বড় কিছু চাওয়ার নাই, শুধু এইটুকুই চাওয়া যেন আল্লাহ আমাকে ভালো রাখে, এইটুকুই। ভক্তবৃন্দ আছে আমাদের, আসলে একটু আগে হয়েছে কি মানে এখানে দুইজন দাঁড়ায় আছে, আমরা এখানে কথা বলতেছি, তো এটার ভিডিও করতে পারি নাই। আসলে এটা দেখে ভালো লাগলো যে সব জায়গার মানুষই একটু হলেও আমাদের চিনে, অনেকেই আমাদের ভিডিও দেখে, এই জন্য আমার অনেক প্রাউড লাগতেছে আজকে যে এখানের লোক আমাকে চিনতে পারছে। বলছে তুমি শোভা না? আমি বলছি হ্যাঁ। তো বলতেছে তোমাদের ভিডিওগুলো অনেক দেখি, অনেক ভালো লাগে। তো আমি বললাম সাপোর্ট করবেন, ওইটুকু ভিডিও নেওয়া হয়নি, তো আমি বলে দিলাম। ওরা কি করে? হ্যাঁ, ওরা আসলে সেনাবাহিনী। তাও তো যাই হোক, নাইমাপুর আসলে খেয়ে তৃপ্তি হয়নি, তাই এখান থেকে আবার চিংড়ি মাছ নিচ্ছিল। আসলে আমি চিংড়ি লাইক করি না, তাই জন্য আমি নিচ্ছিলাম না, শুধু আপুরাই নিচ্ছিল। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা আর লং করব না, সবাই আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমরা যেন ভালো ভালো কন্টেন্ট আপনাদের উপহার দিতে পারি। সে পর্যন্ত যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা।